শুটিংয়ের জন্য ডাকা হয়েছিল আমাদের যিনি আরো তার অফিসে। তো আমরা সবাই উপস্থিত হয়েছিলাম। যথারীতি স্ক্রুটিনি হওয়ার সময় আমরা যেটা দেখতে পেলাম, বিশেষ করে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে হঠাৎ করে আমার যখন স্ক্রুটিনির পেপার আরম্ভ হলো স্ক্রুটিনি করার জন্য, আমার যে নমিনেশন পেপার, সেখানে তৃণমূলের তরফ থেকে অবজেকশন দেওয়া হলো ফার্স্ট। তার আগে কিন্তু আমি তৃণমূলে কোনো অবজেকশন দিইনি বা কোনো কারোর আমি অবজেকশন দিইনি। তো আমার অবজেকশনটা কি ছিল না, আমার নমিনেশন নাকি ফাঁকা ব্ল্যাঙ্ক দিয়েছি, ইনকমপ্লিট দিয়েছি, এবং আমি যে অর্গানাইজেশনে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সঙ্গে যে আমি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হিসেবে ছিলাম তার প্রপার প্লেস করিনি, প্রপার পেপার গুলো আমি প্লেস করিনি, এবং সেটা বেশ কাউন্টার এফিডেভিট করে, মোটা কাউন্টার এফিডেভিট করে দেওয়া হয়েছে আরেকজনের মাধ্যমে। তো আমি দেখলাম যে যিনি আমাদের আরো ছিলেন তিনি বললেন যে ঠিক আছে আমি এর উত্তর দিচ্ছি বলে উনি পরপর পরপর সমস্ত পেপার ওদের দেখালেন। প্রত্যেকটা পেপারই কিন্তু কমপ্লিট অ্যান্ড কারেক্ট। আর যে ডকুমেন্টের কথা ওরা বলছিল তার রেজিগনেশন লেটার ওখানে ছিল, এবং নো ডিউজ সার্টিফিকেট যেটা নিয়ে ওরা কথা তুলেছিল সেটাও ওখানে ছিল। তো আমার খুব আশ্চর্য লাগলো যে লড়াই তো ময়দানে, ভোটের লড়াই তো ময়দানে, আমি কারোর বিরুদ্ধে কোনো অবজেকশন দিইনি। এই কারণে আমি চাই সবাই আসুক, লড়ে হারা জেতা বিচার হোক। ওই ক্রিকেটে যেমন থাকে যে বোলার এক স্টেপ পেরিয়ে গেলে যদি ব্যাটসম্যান দেখে যে ক্রিজের বাইরে চলে গেছে, বলটা নিয়ে উইকেটে ফিটে আউট করে দেওয়ার একটা সিস্টেম আছে, কিন্তু এটাকে আনস্পোর্টিং বলা হয়। তো আমার মনে হলো যেন এটা ঠিক আনস্পোর্টিং ব্যাপার হয়ে গেছে তৃণমূলের কাছে। এবং আমার কাছে প্রশ্ন তৃণমূল প্রার্থীর কাছে যে কি আপনারা কি হেরে গেলেন, যে আপনারা বিজেপিকে নমিনেশন থেকেই সরিয়ে দিয়ে ফাঁকা মাঠটা দখল করতে চাইছেন? মানুষের মন তো দখল করতে পারতেন না। যদি আমি হেরেও যেতাম, যদি বেরিয়েও যেতাম নমিনেশন থেকে, আপনারা মানুষের মন দখল করতে পারতেন না, তাহলে রাজনীতিটা আপনারা কোন জায়গায় নিয়ে গেছেন আজকে আপনারা ভেবে দেখুন। আরেকটা কথা হচ্ছে, পরবর্তীকালে অন্য একটা অবজেকশন এলো, সেটা অবজেকশন বলবো না, আমি নিজেই দেখলাম ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হিসেবে আরেকটা নাম ওখানে ঢুকেছে, ভাস্কর ভট্টাচার্য। তো স্বাভাবিকভাবে আমি শ্রীরামপুরবাসীর কাছে একটা ব্যাপার জানাতে চাই, এই তৃণমূল কংগ্রেস আমাদের সঙ্গে পারছে না। যারা তৃণমূল বিজেপিকে দূরবীন দিয়ে দেখতে হবে, সেই তৃণমূল এখন বিজেপিকে ভয় পাচ্ছে। তারা বুঝে গেছে যে শ্রীরামপুরে জিততে পারবে না, সেই জন্য নানা অছিলায় আমাকে লড়ার থেকে বিরত করার চেষ্টা করছে। ভাস্কর ভট্টাচার্যের নাম দেওয়া দিতেই পারে, কোনো অসুবিধে নেই, কিন্তু স্পেসিফিক্যালি ভাস্কর ভট্টাচার্য দেওয়া মানে আমি মনে করি যে সাধারণ মানুষ বা যারা একটুখানি এই সমস্ত গুলো চিন্তা ভাবনা না করে ভোটটা দেয় নাম দেখে, তারা আমার ভোটটা হয়তো ওই ভাস্কর ভট্টাচার্যকে দিয়ে দেবে। তাই আমি সবার কাছে আবেদন জানাবো যে এবারের ভোটেতে আপনারা ভাস্কর ভট্টাচার্যকে দেখবেন না, আপনারা বিজেপিকে দেখুন আর পদ্মফুল দেখুন। যেখানে পদ্মফুল দেখবেন সেইখানে ছাপ মারবেন, ভাস্কর ভট্টাচার্যকে তারপরে দেখবেন। তাহলে ওদের এই যে ষড়যন্ত্র তৃণমূলের, সেই ষড়যন্ত্র ভেস্তে যায়। কিছুক্ষণ আগে আমি শুনলাম আমার এক কার্যকর্তার কাছে, যিনি আমার ওয়ার রুম দেখছেন, যে আমার যে র্যালি আছে আজকে তাতে টোটোর ব্যবস্থা করা আছে, কিন্তু টোটো র্যালিতে থাকবে। ইলেকশন কমিশনের তরফ থেকে নাকি জানতে চাওয়া হচ্ছে যে টোটোর রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। মহামান্য ইলেকশন কমিশনের তো জানেন না যে পশ্চিমবঙ্গ রাজ্যটা একটু আলাদা। এখানে টোটো বিনা রেজিস্ট্রেশনে বিনা নাম্বারে দৌড়ে বেড়ায়। এটা নিয়ে আমি নিজে অনেকবার থানাতে জানিয়েছি, এবং এটা পত্রিকাতে, এবিপি আনন্দবাজার পত্রিকাতেও বেরিয়েছে যে এই রেজিস্ট্রেশন না থাকার ফলে এই টোটোগুলো যখন কাউকে ধাক্কা মারে, আমিও দুবার ধাক্কা পেয়েছি, তখন তারা কিন্তু পুলিশের কাছে গিয়ে এফআইআর করতে পারে না, কারণ টোটোর কোনো নাম্বার নেই, আইডেন্টিফাই করা যায় না। এবং এরকম অবস্থা হয়েছে যে একজন অসুস্থ হয়েছে, ধাক্কা খেয়ে তার পায়ের মাংস উঠে গেছে, হসপিটালে যেতে হয়েছে, সে কোনো ক্লেম করতে পারেনি যেহেতু টোটো রেজিস্ট্রেশন নেই। মাননীয় মুখ্যমন্ত্রী তখন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছিলেন এই টোটোর সমস্যা আমরা রেজিস্ট্রি করে দেবো।
এখনো পর্যন্ত তিনি সেটা কিন্তু করে উঠতে পারেননি। সুতরাং ইলেকশন কমিশন যদি টোটো রেজিস্ট্রেশন চায়, আমরা দিতে পারবো না। আমরা রেজিস্ট্রেশন ছাড়াই টোটো লাগাবো। তাতে যদি ইলেকশন কমিশন আমাদের টোটোর এগেনস্টে কিছু অ্যাকশন নেন, অফিসিয়ালি যেন, লিগালি যেন তিনি নেন, আইনের সব দিক দেখে যেন তিনি নেন। আর আমাদের এগেনস্টে অ্যাকশন নেওয়ার আগে যেন রাজ্য সরকারের এগেনস্টে অ্যাকশন নেন, যে লাইসেন্স ছাড়া, রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া, কোনো আইডেন্টিফিকেশন ছাড়া টোটো ঘুরছে কি করে। টোটো থাকুক, আমরা চাই টোটো চালকরা, চাকরি নেই, বাকরি নেই, ইন্ডাস্ট্রি নেই, তারা খাবে কি? কিন্তু একটা সিস্টেমের মধ্যে যদি না থাকে তাহলে একটা সমাজ চলতে পারে না। ভারতীয় জনতা পার্টি এলে কিন্তু এই সিস্টেমটা চেঞ্জ করবে। এই কথাগুলো আজকে আপনাদের কাছে আমার বলার ছিল মেন।